কি ভাবছেন ফেস্টিভ্যাল সিজনে মাছ মাংস খেয়ে খেয়ে পেটে একেবারে একদম চড়া পড়ে গেছে, তাই তো? তাহলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকম একটা তেল চচ্চড়ি। কথা দিলাম খেয়ে কিন্তু মুখের স্বাদ একেবারে ফিরবেই ফিরবে। আমি আজকের এই তেল চচ্চড়ির জন্য নিয়েছিলাম আমার পছন্দ মতন কিছু সবজি, একটু আলু, একটু বেগুন, একটু শিম, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচানো। আর এই তেল চচ্চড়িটা আমি তৈরি করব একটু পুঁই বিটুলি দিয়ে। এই পুঁই বিটুলিগুলো এত কচি ছিল যে দেখেই কিন্তু খেতে লোভ লাগছিল। এরপর নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল, তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, একটু রাঁধুনি, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। সবকটা ফোড়ন একটু ভালো করে ভেজে নিয়ে, যেহেতু তেল চচ্চড়ি তেল ছাড়া তো আর এর গতি নেই, সুতরাং এইবার এর মধ্যে দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে কিন্তু মাছের তেলটা ভালো মানের হওয়া খুব প্রয়োজন। মাছের তেলের সব থেকে বড় গন্ডগোল হলো পিত্তি গলে গিয়ে তেল তিতো হয়ে যাওয়া। সেক্ষেত্রে কিন্তু মাছের তেলের যে তরকারি সেটা কিন্তু একেবারেই খেতে খারাপ লাগবে। আর তিতো তেলের তরকারি খেলে কিন্তু মুখ ছাড়ার বদলে মুখ মেরে দেবে। তখন আবার বাপু আমাকে দোষ দেবেন না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচি করে রাখা পেঁয়াজ। মাছের তেলটা এখানে ভাজা হয়ে যাবার পর যে কুচানো পেঁয়াজটা রয়েছে সেই কুচানো পেঁয়াজটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও তেলটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর তেল চচ্চড়ি রান্নার ক্ষেত্রে প্রথমেই কিন্তু কড়াইতে খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার থাকে না, কারণ মাছের তেল থেকে একটা সাফিসিয়েন্ট পরিমাণে তেল বেরায়। আর বাদ বাকি যে রান্নাটা সেটা কিন্তু ওই তেলেই খুব সুন্দরভাবে করা যায়। আচ্ছা, এরপর যে কেটে রাখা সবজিগুলো সেগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আলু, কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এরপরে দেবো শিম, তারপরে দেবো বেগুন। বেগুনটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু একেবারে ঘেটে যাবে। প্রথমে আলু দিয়েছি, আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যোগ করে দেবো আগে থেকে কেটে রাখা যে শিমগুলো, সেই শিমগুলো। আলু আর শিমটা ভাজা ভাজা হয়ে গেলে আগের যে কেটে রাখা বেগুনগুলো সেই বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু, শিম আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেবো। এরই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই আজকে হেসেলহাটের রাঁধুনিকে। আজকের হেসেলহাটের রাঁধুনি কিন্তু আমি না, রাঁধুনি আজকে বদলে গেছে। তো যাই হোক, এবার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আসল যে উপকরণ পুঁই বিটুলি, সেই পুঁই বিটুলিগুলো দিয়ে দিলাম। আর পুঁই বিটুলিটা পুরো সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পুরো সবজিটাকে একটু ভালো করে ঢেকে মোটামুটি মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু সেরকম আর কোনো মশলাপাতির দরকার লাগে না, এমনি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মোটামুটি 10 থেকে 15 মিনিট বাদে ঢাকনা খুললেই দেখা যাবে যে পুরো সবজিটাই কিন্তু মজে গেছে আর তেলটাও পুরো এর সাথে একদম মিশে গেছে। তরকারিটা রান্নার সময় সবজিগুলো যখন দিয়েছিলাম সেই সময়তেই কিন্তু একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, কিন্তু ভুলবশত সেটা এখানে দেখানো গেল না। আর তরকারিটা নামানোর আগে একটু মিষ্টি এখানে ছড়িয়ে দেবো, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। গরম ভাতের সাথে অথবা শুধু মুখে খেতে কিন্তু এই তেল চচ্চড়ি দুর্দান্ত। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।